হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো সিঙ্ঘাম এগেইন সিনেমার ট্রেলার চলে এসছে, তো সেটা নিয়েই কথা বলবো আজকে। তো ট্রেলারটা দেখার পর ট্রেলারটা এতটাই বড় একটা ট্রেলার হয়েছে, 5 মিনিটের ট্রেলার। তো এরকম ট্রেলার এর আগে কোনো দিন দেখিনি বা জানতামও না সিঙ্ঘামের এগেইনের ট্রেলারটা না দেখলে। তো এই সিনেমাটার ট্রেলারের মধ্যে অধিকাংশটাই কিন্তু খারাপ, তো সেই ব্যাপারে আসছি পরে। তো আগে বলে নিই কোনটা ভালো লেগেছে আমার এই ট্রেলারের মধ্যে। তো সেটা হচ্ছে প্রথম দিকের কিছু অংশ যেখানে দেখা যাচ্ছে যে করিনা কাপুর সে একটা কোনো প্রোগ্রাম করছে যে রামায়ণ এরকম রামচন্দ্রকে নিয়ে। তো সেখানে তার ছেলে জিজ্ঞেস করছে যে তার বাবাকে, অজয় দেবগনের ক্যারেক্টারটাকে, যে সীতা মাকে তো রাবণ ধরে নিয়ে গেছিলো, তো যদি মাকে কেউ ধরে নিয়ে যায় তাহলে তার বাবা সিঙ্ঘাম সে কি তার মাকে বাঁচাতে যাবে? এবং তারপরে কিছু যে দৃশ্য, পাহাড়ের দৃশ্য, তো এই জায়গাগুলো আমার, এই কিছু জায়গা যেগুলোর কোনো লজিক নেই, তো কিন্তু দেখতে ভালো লাগছিলো, বা বিজিএম যেগুলো হচ্ছিলো সেই সময় সেগুলো বেশ ভালো লাগছিলো। কিন্তু পরবর্তীকালে একটা জিনিস যেটা আগে আমি বলিনি, যে সিঙ্ঘামের সেকেন্ড পার্টটা 2014 সালে এসেছিলো, তখন কিন্তু করিনা কাপুর বা দেবগানের মধ্যে তাদের বিয়ে হয়নি সেই ক্যারেক্টারটাতে। তো আমি লজিকের ক্ষেত্রে যদি ধরে নিই, ঠিক আছে বিয়ে হয়েছে, কিন্তু 2014 পর আজকে 2024, তো তাদের ছেলের বয়স কত হওয়ার কথা ছিল? কিন্তু এই সিঙ্ঘাম এগেইন সিনেমার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ছেলের গোঁফ বেরিয়ে গেছে, অনেকটাই বয়স একটা ছেলে। তো রোহিত শেঠি সিনেমা বানায় অবশ্যই, কিন্তু সে সিনেমাটাকে নিয়ে কিন্তু কোনো ভাবনা চিন্তা করে না। এটা গেল একটা। এবং দ্বিতীয় জিনিস যেটা বলার, সেটা হচ্ছে রোহিত শেঠি সিনেমা বানাচ্ছে, তো হঠাৎ মাইথোলজি রেফারেন্স কেন হলো এই সিঙ্ঘামের মধ্যে জানি না। তো এখন মাইথোলজি ট্রেন্ড চলছে, সাউথে বানাচ্ছে এবং ওরা অনেক দিন ধরেই বানাচ্ছে। এস রাজামৌলি, তার বাহুবলী বলি বা RRR বলি, তাদের মধ্যে কিন্তু মাইথোলজির একটা টাচ রয়েছে। কিন্তু এই রোহিত শেট্টির সিনেমার মধ্যে কী করে মাইথোলজি যে জিনিসগুলোকে ব্যবহার করা হয়েছে, একটা প্রপারভাবে ব্যবহার করা হয়নি, সেটা সবচেয়ে জঘন্য। এবং একটা সিনেমার ট্রেলার, একটা 5 মিনিটের ট্রেলার হয়, তাও ট্রেলারের প্রথম দিকটা ভালো লেগেছে, একটু ভালো লেগেছে, কিন্তু যখন থেকে এই ক্যামিওগুলো হচ্ছে না এক এক করে, দীপিকা পাডুকোন, তারপর টাইগার শ্রফ, অক্ষয় কুমার, একদম জঘন্য। এখানে মাঝে মাঝে দেখানো হচ্ছে যে ক্যারেক্টারগুলোকে বোঝানো হচ্ছে যে রাম কে, বা এখানে সীতা কে, বা এখানে হনুমান কে, বা এখানে যে এই জিনিসগুলোকে এক এক করে যেভাবে এই হিরোদের দেখানো হচ্ছে, এবং তার সাথে রামায়ণের যে যাদের ছিল রাবণ, হনুমান, লক্ষ্মণ, তো এগুলোকে এক এক করে দেখানো হচ্ছে। তো সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে এটাই, যে একটা ট্রেন্ড চলছে বলে সেটাকে এরকমভাবে চালানো, এবং এক অস্বস্তিকর, ভালোভাবে সিনেমাটা তৈরি করতে পারেনি। মানুষ সিনেমা দেখতে যাবে কি? যেরকমভাবে দীপিকাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, ভালো লাগছে? তার মুখে কোনো ডায়লগ ভালো লাগছে? বা এখানে অজয় দেবগনকে রাম চরিত্রটা দেখানো হচ্ছে বলে তাকে সবাই এসে পায়ে হাত দিয়ে নমস্কার করছে, দীপিকা পাডুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ, কি বলবো।
তারপরে প্রপার ভালোভাবে এখানে মানে না বিজিএমটা ভালো হয়েছে লাস্টের দিকে, যে প্রথম দিকটা বাদ দিয়ে, না ভালো অভিনয় লাগছে কারোর, মানে না ভালো কোনো ডায়লগ আছে। বা রাবণের কথা যদি বলি, অর্জুন কাপুরকে রাবণ মানিয়েছে। রাবণ যাকে দেখে মনে হবে না সে রাবণ, কিন্তু এখানে অর্জুন কাপুরকে কোনো দিক থেকে মনে হচ্ছে যে সে রাবণ। না তার কোনো ডায়লগ দেওয়া হয়েছে সেরকমভাবে, না তাকে সেরকম করে কোনো করা হয়েছে। তো রোহিত শেট্টি একটা সিনেমা বানিয়েছে, তারা দর্শকদেরকে বোকা ভেবে রেখেছে এবং দর্শকরা বোকার মতন যাবে, সত্যিই যাবে দর্শকরা বোকার মতন দেখতে, কারণ এতগুলো স্টার আছে, এত ফেস ভ্যালু তাদের, যাবেই, অবশ্যই যাবে। কিন্তু এটা একটা সিনেমা ট্রেলার হয়েছে না একটা সিনেমা হয়েছে, এখন দেখা যাক। সিনেমাটা দেখার পরে বোঝা যাবে যে কীরকমভাবে কী করেছে না করেছে। কিন্তু ট্রেলার এত বড় ট্রেলার হয় না, ভালো লাগে, গল্পটাকে পুরো করে দেওয়া হয়েছে। এবং রোহিত শেট্টি মানে কিছু ছাড়াই একেবারে একটা সিনেমা বানানোর তাই বানিয়ে ফেললো। মানে এখানে রাম মানে অজয় দেবগন, সীতা হচ্ছে করিনা কাপুর, মানে ওই পার্ট বাই পার্ট এক এক করে দেখানো হচ্ছে। মানে সত্যি মানে ট্রেলারটা দেখে না মনে হচ্ছে সিংঘম সিনেমা দেখছি না কোনো মানে এই রামায়ণ দেখছি। অত্যন্ত জঘন্য একটা সিনেমা হবে এবং তার ট্রেলার অত্যন্ত জঘন্য একটা ট্রেলার হচ্ছে, আমার কোনো দিক থেকে ভালো লাগেনি ওই কিছু অংশ ছাড়া। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না, বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।